বাংলার রাজনীতিতে কি সত্যি এমন এক অধ্যায় শুরু হয়ে গেল যেটা ভবিষ্যতে সবচেয়ে বিতর্কিত ক্ষমতা পরিবর্তন হিসেবে ইতিহাসে লেখা থাকবে? যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছিলেন না, যিনি একসময় বলতেন বাংলা নিজের মেয়েকে চাই, যিনি দাবি করে আসছেন তিনি হারেননি, তাকে হারানো হয়েছে, সেই মমতার আগের মন্ত্রিসভার বিরুদ্ধে এবার পদক্ষেপ করলো রাজভবন। রাজভবন থেকে জারি হলো আগের মন্ত্রিসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি। অর্থাৎ যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক, সেই বিতর্কের অবসান হলো। সাংবিধানিকভাবে তৃতীয় মমতা সরকারের পরিসমাপ্তি হলো। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু নিয়ম মাফিক সাংবিধানিক প্রক্রিয়া, নাকি এর ভিতরে লুকিয়ে আছে আরো বড় রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত? কারণ ঘটনাগুলো যদি একসঙ্গে জোড়া লাগানো যায় তাহলে ছবিটা বেশ নাটকীয়। একদিকে মমতার মুখ্যমন্ত্রীর পদে থেকে যাওয়ার ঘোষণা, অন্যদিকে রাজ্যপালের নির্দেশে মন্ত্রিসভা ভেঙে যাওয়া। মমতার দাবি ভোট লুট হয়েছে, অন্যদিকে বিজেপি প্রথমবার মন্ত্রিসভা তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই পুরো ঘটনার মাঝখানে ঢুকে পড়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, যিনি সরাসরি অভিযোগ করছেন বাংলার নির্বাচন নাকি মাল্টিলেয়ার মাফিয়াগিরি দিয়ে পরিচালিত হয়েছে। অর্থাৎ এখন লড়াইটা শুধু তৃণমূল বনাম বিজেপির নেই, এই লড়াই ধীরে ধীরে রূপ নিচ্ছে বিরোধী বনাম কেন্দ্রীয় শক্তি এই ন্যারেটিভে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি রাজনৈতিকভাবে শেষ, নাকি এখান থেকে শুরু হতে চলেছে তার সবচেয়ে আক্রমণাত্মক প্রত্যাবর্তনের লড়াই? কারণ বাংলার রাজনৈতিক ইতিহাস বলছে যতবার মমতাকে কোণঠাসা ভাবা হয়েছে ততবার তিনি আরো আগ্রাসী হয়ে ফিরে এসেছেন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার শুধু তিনি ভোটে হারেননি, হারিয়েছেন নিজের কেন্দ্র ভবানীপুরও। যে ভবানীপুরকে তৃণমূল মমতার দুর্গ বলতো, সেই কেন্দ্র থেকেই 15,000-এর বেশি ভোটে পরাজয় হয়েছে মমতার। আর এখানে বিজেপির আত্মবিশ্বাস এখন তুঙ্গে, কারণ বাংলায় প্রথমবার সরকার গঠনের পথে দাঁড়িয়ে গেরুয়া শিবির এখন সম্ভাব্য মন্ত্রিসভার তালিকাও তৈরি করে ফেলেছে। কারা মন্ত্রী হতে পারেন, কোন অঞ্চল থেকে প্রতিনিধিত্ব দেওয়া হবে, কোন জনজাতির মুখে তুলে ধরা হবে, শিক্ষিত শহুরে মুখ কারা থাকবেন, সবকিছু নিয়ে চূড়ান্ত জল্পনা শুরু হয়ে গেছে। বঙ্গ বিজেপি বুঝে গেছে শুধু সরকার গঠন করলে হবে না, বাংলায় দীর্ঘমেয়াদে নিজেদের প্রতিষ্ঠা করতে গেলে সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতেই হবে। আর সেই কারণেই সম্ভাব্য মন্ত্রিসভায় যেমন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, দিলীপ ঘোষদের নাম শোনা যাচ্ছে, তেমনি উঠে আসছে জনজাতি ও উত্তরবঙ্গের প্রতিনিধিদের নামও। কিন্তু এই ক্ষমতা পরিবর্তনের মধ্যেই আরও এক ভয়ঙ্কর রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। কারণ ভোটের ফল বেরোনোর পর থেকেই তৃণমূল শুধু কারচুপির অভিযোগ তুলছে না, তারা কার্যত বিজেপির সরকারকেই নৈতিকভাবে অস্বীকার করতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন না। তার দাবি বিজেপি গণতান্ত্রিকভাবে জেতেনি। আর এই অবস্থান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাংবিধানিকভাবে মেয়াদ শেষ হয়ে গেলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যত শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু রাজনৈতিক বার্তাটা অন্য জায়গায়। মমতা বোঝাতে চাইছেন তিনি পরাজয় মেনে নিচ্ছেন না। আর এখানেই পরিস্থিতি আরো বিস্ফোরক হয়ে উঠেছে, কারণ অখিলেশ যাদবের মতো জাতীয় স্তরের বিরোধী নেতা এখন প্রকাশ্যে মমতার পাশে দাঁড়াচ্ছেন। শুধু পাশে দাঁড়ানোই নয়, তিনি সরাসরি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। এমনকি তিনি দাবি করছেন আধিকারিকদের ভয় দেখিয়ে বিরোধী এজেন্টদের সরিয়ে বহুস্তরীয় নেটওয়ার্ক ব্যবহার করে নির্বাচন করানো হয়েছে। অর্থাৎ বিরোধী জোট এখন বাংলার নির্বাচনকে জাতীয় ইস্যু বানানোর পথে হাঁটছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন বিজেপি বাংলায় জিতলেও আসল যুদ্ধ এখন শুরু, কারণ সরকার গঠন করা যতটা সহজ, বাংলা শাসন করা তত সহজ নয়। ফলে আগামী কয়েক মাসে রাজ্যের রাজনীতি আরো সংঘাতপূর্ণ হতে পারে। অন্যদিকে বিজেপির কাছে চ্যালেঞ্জ কম নয়, কারণ বাংলায় ক্ষমতায় এসে প্রথম দিন থেকে তাদের প্রমাণ করতে হবে তারা শুধু বিরোধী রাজনীতি করতে জানে না, প্রশাসন চালাতেও সক্ষম। আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, শিল্প, দুর্নীতি প্রতিটি ইস্যুতেই এখন নজর থাকবে বিজেপির ওপর। আর সেই কারণেই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে এত হিসেব করছে বঙ্গ বিজেপি। তারা চাইছে এমন একটা টিম তৈরি করতে যেটা রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রশাসনিক দক্ষতারও ইঙ্গিত দেয়। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত অন্য জায়গায়। সেটা হলো বাংলার রাজনীতি এখন সম্পূর্ণভাবে জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী জোটের কাছে জাতীয় মুখ হয়ে উঠতে চাইছেন, সেটা ইঙ্গিতও দিয়েছেন তিনি। আর সেই কারণে অখিলেশ যাদবের এই সফর নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বৃহত্তর বিরোধী রাজনৈতিক বার্তার বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে বাংলার রাজনীতি শুধু সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে বিজেপির ঐতিহাসিক ক্ষমতায় আসা, অন্যদিকে মমতার সরাসরি প্রতিরোধের ঘোষণা। সব মিলিয়ে বাংলা এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষাগারে রূপ নিচ্ছে। আগামীকাল বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ হবে ব্রিগেডের ময়দানে। তা নিয়ে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন সেই শপথ অনুষ্ঠানে। একই সঙ্গে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি থাকবেন বহু বিজেপির মুখ্যমন্ত্রী। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার, কারণ এই লড়াই হয়তো শুধু 2026-এর নয়, বরং 2029-এর জাতীয় রাজনীতির দিকও নির্ধারণ করতে পারে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।